নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে আমি সমাদৃতা। শুরুতে আবহাওয়ার খবরে নজর রাখবো। রবিবার বিকেল থেকে ঝড় বৃষ্টির পর আজও সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আজ বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি কম। বিস্তারিত জানবো, প্রতিনিধি সৌজন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌজন, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? এই বৃষ্টি আরো কতটা ভোগাতে পারে? বৃষ্টি আগামীকাল পর্যন্ত হওয়ার পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে বৃষ্টিপাতের তীব্রতা যেটা গতকাল ছিল তার থেকে কিছুটা কম হবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি যেটা বলছে যে ঘূর্ণাবর্ত হয়েছে ছত্তিশগড়ে, তার যে প্রভাব, সেই প্রভাব কিছুটা হলেও আস্তে আস্তে আজকে বিকেলের পর কাটা শুরু হবে। ফলে আগামীকাল সামান্য বৃষ্টিপাত হলেও পরশু থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং এর জেরে যেটা সুবিধা হবে যে গরমটা বেশ কয়েকদিন ধরে অনুভূত হচ্ছিল, সেই অনুভূতিটা আগামী 2-1 দিন আরও কম থাকতে পারে। কারণ স্বাভাবিক তাপমাত্রা সেটা কিছুটা কম থাকবে। আজকের যেটা স্বাভাবিক তাপমাত্রা বলা হয়েছে যেটা হতে পারে, অর্থাৎ পূর্বাভাস সেটা 33 এবং 21 ডিগ্রি আশেপাশে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তাপমাত্রা কম থাকার ফলে যে অনুভূতি যেটা এই সময়ের, সেটা কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক হবে। সমাদৃতা, ধন্যবাদ সৌজন। তবে শুধু কলকাতায় কিন্তু নয়, বিভিন্ন জেলাতেও কিন্তু মেঘলা আকাশ, সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণ 24 পরগনার ছবিটা জেনে নেব। প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন টেলিফোনে। অর্পণ, কি ছবি দেখতে পাচ্ছ সকাল থেকে? গতকাল রাত থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয় এবং রাত বাড়ার সাথে সাথে রাত্রে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে উপকূলবর্তী এলাকা যেমন রয়েছে সাগর, নামখানা এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্রবল ঝড় হয়। তার কারণে কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাত 8:55 থেকে 9টা পর্যন্ত দক্ষিণ শাখায় যে লক্ষ্মীকান্তপুর ডাউন ট্রেন সেটা বন্ধ হয়ে যায় এবং ভোর থেকে যেটা দেখা যেতে যে ঝিরঝিরে বৃষ্টি, সকাল হতে কিন্তু কোথাও মেঘ রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, যার জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। তবে মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, যার জেরে যান চলাচলের কিছু একটা প্রভাব রয়েছে বিভিন্ন যে সড়ক পথ রয়েছে সেখানে। সমাদৃতা, ধন্যবাদ অর্পণ। এবার নজর রাখবো ভোটের সব খবর নিয়ে সিংহাসনের মহাসংগ্রামের। মাসখানেক আগে বীরভূমের তৃণমূল নেতা উজ্জ্বল কাদরিকে বোমা মারার নায়ক বলে গ্রেফতারের নিদান দিয়েছিলেন স্বয়ং অনুব্রত মণ্ডলী। এবার দলের কর্মী সভার মঞ্চে দাঁড়িয়ে সেই উজ্জ্বলকেই জামিন করানোর নির্দেশ দিলেন সরকারি আইনজীবীকে। তাতে বিতর্কের জল আরো ঘোলা হলো। ভোটের ঢাকে কাঠি পড়তেই ফের খোঁজ পড়েছে পুরনো কর্মীর। খয়রাশোলে তৃণমূল নেতা উজ্জ্বল কাদরি 11 নভেম্বর 2018 বোলপুরের সভায় এই কাদরিকেই গ্রেফতারের নিদান দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উজ্জ্বল কাদরিকে অ্যারেস্ট করতে বলো, ওখানকার বোমার নায়ক উজ্জ্বল কাদরি। সাকুল্যে মাস 4 পেরিয়েছে, তার মধ্যেই আমূল ভোলবদল। খয়রাশোলে বরাবরই দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত উজ্জ্বল কাদরি এলাকায় গন্ডগোল পাকানোর ঘটনায় বারবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু কোনোবারই তার গায়ে আঁচ লাগেনি। খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের ঘটনায় তার নাম জড়াতেই জেলা সভাপতির সঙ্গে সম্পর্কের রসায়ন বদলায়। ঘটনার প্রায় 1.5 মাস পর মাঝরাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন উজ্জ্বল। এবার ভোটের লড়াইয়ে জিততে সেই উজ্জ্বলকেই ফের পাশে চাইছে জেলা নেতৃত্ব। তাই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল কোনো রাগঢাক না রেখেই দিয়ে দিলেন সেই নির্দেশ। নির্দেশ দিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়কে। মলয়বাবু আবার তৃণমূলের জেলা সহসভাপতি। সিউড়ি থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। দেওয়াল দখলের লড়াইয়ে বোলপুর কেন্দ্রে বিরোধীদের চেয়ে অনেকটা এগিয়ে গেল তৃণমূল। ভোটের দিন ঘোষণার পর সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তারপরই বোলপুরের প্রায় সমস্ত দেওয়াল হয় প্রার্থীর নাম লেখা হয়ে গিয়েছে, না হয় দেওয়ালের দখল নিয়ে নিয়েছে তৃণমূল।
কংগ্রেস বিজেপি এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সিপিএম আংশিক তালিকা প্রকাশ করলেও তাতে বোলপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে সব দিক থেকে অ্যাডভান্টেজে তৃণমূল। বোলপুরের বেশিরভাগ দেওয়ালে জলজল করছে তৃণমূল প্রার্থীর নাম। যেসব দেওয়াল খালি তাও ইতিমধ্যেই দখল করা শেষ। প্রার্থী ঘোষণা হলেও নাম লেখার দেওয়াল পাবে না বিরোধীরা। অ্যালায়েন্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই অ্যালায়েন্সটা এখনো পর্যন্ত হয়ে না ওঠায় প্রার্থী নাম ঘোষণা হয়নি। আর প্রার্থী ঘোষণা না হলে কি হবে, দেওয়াল লিখে তো বেকার হবে। স্থানীয় সিপিএম নেতৃত্ব দেওয়াল লিখন নিয়ে মন্তব্য না করলেও বিজেপির অভিযোগ, যেসব দেওয়াল বিজেপি কর্মীরা লিখে রেখেছিল তা মুছে দিচ্ছে তৃণমূল। এরা নানা দেওয়াল বুক করেছে, বা বিজেপিরও কোনো দেওয়াল থাকলে পরে সেটাকে পুছে দিয়েও তৃণমূলে লিখে দেওয়া হয়েছে। কিছু কিছু অল্প খাতিরে যেগুলো ভাঙা টাঙা দেওয়াল আছে সেগুলো পড়ে আছে। বিরোধীদের অভিযোগ উড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কর্মীরা সক্রিয় আছে, কর্মীরা কাজ করছে। বিরোধীরা একটা অভিযোগ করছে যে দেওয়াল তাদেরকে দেওয়া হচ্ছে না। পাগলের মতন কথা বলছে। ভোটের প্রচার শুরু দেওয়াল লিখনে। দেওয়াল লিখনের জন্যই দেওয়াল দখল। তাতে প্রথম রাউন্ডে কার্যত ওয়াকওভার পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজের রিপোর্ট, নিউজ 18 বাংলা। রূপলী জগৎ থেকে জনতার দরবারে রবিবাসরীয় প্রচারে মিমি চক্রবর্তী প্রথমে যোগ দেন রক্তদান শিবিরে, তারপরই বারুইপুরে গিয়ে যোগ দেন তৃণমূলের কর্মী সভায়। যাদবপুরের তারকা প্রার্থীকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়ে। প্রার্থী হওয়ার পর প্রথম রবিবারের প্রচারে মিমি চক্রবর্তী। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ। কেমন ছিল এদের অভিজ্ঞতা, কেমন কাটলো সারাদিন, আগামী দিনগুলো কিভাবে প্রচার চালাবেন, নিউজ 18 বাংলায় তার অভিজ্ঞতার কথা শোনালেন অভিনয় থেকে রাজনীতিতে পা রাখা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। রবিবাসীরও প্রচার শেষ। প্রথমে রক্তদান শিবির, তারপরে দলের কর্মী সভায় অংশগ্রহণ। মিমি চক্রবর্তীর প্রথম রবিবার কিরকম গেল প্রচার? খুব সুন্দর, খুব ভালো। আমি এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, আর মানে আমি কৃতজ্ঞ সবার কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি খুব আশাবাদী। কর্মী সভার অভিজ্ঞতাটা কেমন? এক্সপিরিয়েন্স খুবই ভালো। সব গুরুজনরা রয়েছেন, অনেক কর্মীরা এসেছেন যাদের সাথে আমরা কথা বললাম। আমরা দেখছিলাম মিমি চক্রবর্তী যখন গাড়ি যাচ্ছিল, প্রচুর বাচ্চা, তারা তো কেউ ভোটার নয়, কিন্তু টেলিভিশনে মিমি চক্রবর্তীকে তারা দেখে অভ্যস্ত। একবার ছোঁয়ার জন্য, একবার দেখার জন্য, একটা সেলফির জন্য দৌড়চ্ছিল। কে আমার ভোটার তারকে আমি হাত নাড়বো, আর কে আমার ভোটার নয় তাকে আমি এটা তো আমি নই। কারণ কি, তাদের ভালোবাসায়, তাদের ওই আগলে ধরাটায়, তাদের ওই হাত দেখানোটাতেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আজকে আমার জীবনের একটা অন্য অধ্যায় তো বটেই, কিন্তু কোথাও কিন্তু ওদের ভালোবাসাটাও রয়েছে। একটা মুহূর্তে হাসি মুখে, মানে কোনো জায়গায় বিরক্ত নেই, না বারবার আমরা দেখছিলাম এতটা হাসি মুখে নিজেকে চার্জ আপ রাখা, এর মানে ইউএসপিটা কি, মানে পেছনে কি রহস্য? আমার দুগালে দুটো টোল পড়ে, সেটা আমি সবাইকে দেখাতে চাই, এটাই হলো। আর লাস্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে প্রচার শেষে যেভাবে মানুষের ভালোবাসা পাওয়া গেল, তাতে কি আত্মবিশ্বাস কয়েকশো গুণ বাড়লো? নিশ্চয়ই। আমার খুব ভালো লাগছে। আশা করি যে আমাদের পরবর্তী দিনগুলো আরো ভালো হবে। এইবার থেকে একটু সামলে নিতে হবে, কারণ কি, আমার তো কমিটমেন্টস আছে, আমাকে তো মানুষের কাছে যেতেই হবে, তাই না? তো এবার আমাদের আরেকটু পুরো জিনিসটা গুছিয়ে নিতে হবে, কারণ আজকে আমি একটা পথ চলা, যেটা আমার দাদা বিমানদা বলেছিলেন, একটু এক্সপেক্ট করেছিলেন যেটা আমি করবো, আমি বলেওছিলাম যে করব, কিন্তু সেটা রাস্তায় নেমে করতে পারিনি, কারণ কি, ট্রাফিক প্রবলেম হচ্ছিল। আর দিদি সবসময় বলেন, যে আমাদেরও বলেছেন যে কারো কোনো প্রবলেম করে কোনো কাজ নয়। তো আমি তো ওদের প্রবলেম করে কোনো কাজ করতে পারি না, আর আমি ওখানে ডেফিনেটলি আবার যাচ্ছি। আর এইবার আমরা হুডখোলা জিপে যাব, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি। 10 বছর পর আবার বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়। নতুন কেন্দ্র আসানসোলে প্রথম দিনে হার্টথ্রব মুনমুন সেন। ভোট বাংলার প্রথম রবিবারে 2 তারকা 2 প্রচার। সত্যিই এখনো তিনি সেনসেশনাল। বাবুলের গড়ে এবার তিনি নতুন সেন। ভোট বাংলার প্রথম রবিবারে খনি শহরে শ্রীমতীর দিন। চট করে জিন্স বদলে গেল সবুজ শাড়িতে। কল্যাণেশ্বরীর আশীর্বাদ নিয়েই নেমে পড়লেন রাস্তায়।
অভিনয়ের সময় তিনি এমন শট অনেক দিয়েছেন, কিন্তু এটা রিয়েল। রাজনীতির আড্ডায় শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে ফোকাস ঘোরাতে এবার আসানসোলে মুনমুনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দিন প্রচার শুরু করেই 23শে মের দেওয়াল লিখন পড়ে দিচ্ছেন ঘাসফুলের প্রার্থী। আমি তো জিতবই, আর এবার এত অর্গানাইজ, আরো বেশি ভালোভাবে জেতা উচিত। আসানসোলে যেমন রিয়েল লাইফের তারকা, বাঁকুড়া এবার রিয়েল লাইফের হিরো। কালো চশমায় এখন যেন তিনি বাংলার রাজনীতির সুপারস্টার। 10 বছর পর আবার লাল মাটির দেশে সুব্রত মুখোপাধ্যায়। তিয়াত্তরেও তিনি তরুণ তুর্কি। হেরে যাওয়া বাঁকুড়া এবার তাকে জিততেই হবে। 22 গজে নামার আগে তিনি আজ নস্টালজিক। কাশীনাথের কথা খুব মনে পড়ছে। কাশীনাথ মিশ্র এর আগে আমার প্রধান সহকর্মী ছিল, যখন আমি এর আগেও এসেছি এবং দীর্ঘদিন, তার কথা খুব মনে পড়ছে। প্রথম দিনটা একটু দেখে নিতে চান সুব্রত, তাই দলীয় কর্মীদের নিয়ে ঝালিয়ে নিলেন তার কৌশল। আসানসোলে কিন্তু উল্টো ছবি। টি20 খেলে ভোট প্রচার শুরু শ্রীমতী দেব শর্মা মানে মুনমুন সেনের। নিউজ 18 বাংলা। ভোট প্রচারে গিয়ে গানের তালে নেচে উঠলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারও শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন দুধে এই আইনজীবী। এদিনের প্রচারে সাংসদের সঙ্গে ছিলেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। শিখে জোট দিল্লিতে সোমেন মিত্র। প্রথম 3 দফার প্রার্থী তালিকা রেডি। প্রার্থী তালিকা হাতেই সোমেনের দিল্লি দরবার। বিস্তারিত জানবো, প্রতিনিধি উজ্জ্বল রায় রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, তাহলে কি হাইকমান্ডের সবুজ সংকেত পেলেই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলা হবে? দেখো, আজকে যেটা জানা যাচ্ছে যে এই প্রার্থী তালিকা নিয়েই কিন্তু আজকে সোমেন মিত্র তিনি দিল্লিতে গিয়েছেন এবং দিল্লিতে গিয়ে আজকে পুরো বিষয়টি যেমন তারা দীর্ঘদিন ধরে জানাচ্ছিলেন হাইকমান্ডকে, একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যে জোট, সেই জোট নিয়ে আলোচনা কোন পথে চলছিল, কেন হলো না এবং তার জন্য তারা কি ব্যবস্থা নিয়েছিলেন, এই পুরো বিষয়টাই কিন্তু এখন হাইকমান্ডের কাছে জানাবেন সোমেন মিত্র। এবং পরবর্তী সময় তাদের যে আসন সমঝোতা করার যে বিষয়, যে কটি আসন, অর্থাৎ প্রথম 3 দফার যে আসন, সেই 3 দফার আসনের তালিকা হাইকমান্ডকে জমা দেবে এবং খুব শীঘ্রই সেই থেকে বাছাই করে হাইকমান্ড জানিয়ে দেবে যে কারা কারা প্রার্থী হবেন। একেবারে উজ্জ্বল, কিন্তু পাশাপাশি আরো একটা বিষয় নজর রাখতেই হবে। বাম কংগ্রেস জোট ভেস্তে যাওয়ায় কিন্তু নতুন সমীকরণ নিয়ে ময়দানে নামছে বামেরাও। সে বিষয়ে বিস্তারিত জেনে নেব উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, তাহলে এবার বাকি আসনগুলো যেগুলো জোটের কথা মাথায় রেখে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো নিয়েও চিন্তা ভাবনা চলবে বাম শিবিরে? দেখো, অবশ্যই চলবে, অবশ্যই চলবে। তার কারণ হচ্ছে যে 17টি আসন রয়েছে, সেই আসনগুলির ভবিষ্যৎ কি তা আলোচনা হবে। এবং একটা বিষয় পরিষ্কার করে দেওয়া প্রয়োজন যে এই 17টি আসন নিয়েই কিন্তু শেষ পর্যন্ত যে জোটটা ভেস্তে গিয়েছে এমনটা নয়। তার আগেও বেশ কিছু জায়গাতে কংগ্রেসের সঙ্গে সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলো কেন তৈরি হলো, এইগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। একটা কথা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় কমিটি, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ ছিল যে 6টি আসন, অর্থাৎ কংগ্রেসের 4টি আসন এবং সিপিএম এর 2টি জেতা আসনে কোন রকম প্রার্থী দেওয়া যাবে না, অর্থাৎ এখানে কিন্তু কোন রকমের অসুবিধা করা যাবে না। সেক্ষেত্রে সিপিএম এর তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাও কিন্তু দেখতে হবে, অর্থাৎ প্ল্যান 2 কি রয়েছে সেটাও কিন্তু দেখার জন্য আজকে বামফ্রন্টের বৈঠক, সে বামফ্রন্টের বৈঠকে কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ উজ্জ্বল।
ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক। তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি গিয়ে বাহিনীর অনেকে হুমকি দিচ্ছেন। এই নিয়ে কমিশনের নালিশ জানানো হবে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। ভোটের দামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ, কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেন সেই আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ শুরু করিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর একাংশ আস্থা অর্জনের নামে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছেন। उनको बता देना ये एरिया के अंदर किसी को डराएगा नहीं, धमकाएगा नहीं, ठीक है। जो अच्छे लोग हैं अच्छी तरीका से इनको क्या वोट देने दो, ठीक है। अगर गलत काम करेगा तो उसको साथ हमने गलत नमूना में पेश आएंगे, ठीक है। जो अच्छा आदमी है अच्छा आदमी के साथ अच्छा कार्य करें, ठीक है। उनको समझा देना, उनको समझा देना, अच्छी तरीका से समझा देना, ठीक है। जो किया है वो किया है, जो अभी तक अगर भरने का कोशिश कर रहे हैं वो दब जाए, ठीक है। ओके, चलिए। কেন্দ্রীয় বাহিনীর আচরণে ঘোর আপত্তি তৃণমূলের। এ নিয়ে তারা নির্বাচন কমিশনের নালিশ জানাবে বলেও হুঁশিয়ারি ফেরহাদ হাকিমের। রুট মার্চ করে বাড়ি বাড়ি গিয়ে সেন্ট্রাল ফোর্স, যেটা আপনাদের টিভিতেই দেখিয়েছে, সেইটা অনুচিত। আমরা পার্থ চ্যাটার্জিকে বলেছি, যিনি নির্বাচন কমিশনার, যে এইটা নিয়ে আপনি প্রোটেস্ট জানান। কোনো একটা কমিটমেন্ট নিয়ে যদি সেন্ট্রাল ফোর্স কেউ আসে বা তাদের কমান্ডাররা কেউ আসে, তাহলে এটা ঠিক না। একটু বেশি হয়ে গেছে, যেটাকে বলে না অ্যাভারেজ, মোর দেন অ্যাভারেজ যেটাকে বলে না, সেটা একটু বেশি হয়ে গেছে। এটা এইভাবে বলাটা উচিত হয়নি। মাথায় রাখতে হবে তাদের সাথে কিন্তু লোকাল পুলিশ থাকতে হবে। এর আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে ওঠে, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার লোকসভা ভোটের মুখে সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেই নতুন বিতর্ক। নিউজ 18 বাংলা।